হামজা চৌধুরীর দল লেস্টার সিটির কিংবদন্তি ফুটবলার ও অধিনায়ক জেমি বার্ডে বিদায়ের পর থেকেই একটি প্রশ্ন উঠছে, পরবর্তী মৌসুমে লেস্টার সিটির অধিনায়ক হবেন কে। এই নিয়ে চলছে অনেক জল্পনা কল্পনা। যেই জল্পনা কল্পনা ইতিমধ্যেই ইংল্যান্ডের লেস্টার থেকে বাংলাদেশে এসে পৌঁছেছেন। বাংলাদেশে হামজা চৌধুরীর অনেক ভক্তরাই হামজা চৌধুরীকে লেস্টারের পরবর্তী অধিনায়ক হিসেবে দেখতে চাচ্ছেন, এবং এটি নিয়ে অনেক স্ট্রং রিউমার কিন্তু বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। তবে এই রিউমারের সত্যতা কতটুকু, কিংবা কে হতে পারে লেস্টার সিটির পরবর্তী অধিনায়ক, সেটি আলোচনা করব আজকের ভিডিওতে। লেস্টার সিটিকে নিয়ে সংবাদ প্রকাশ করে এমন অনেকগুলো ইংলিশ গণমাধ্যম ঘাটাঘাটি করেও আসলে বাংলাদেশের মানুষ যে ধরনের রিউমার ছড়াচ্ছে ওই ধরনের কোনো নিউজ পাওয়া যায়নি। তবে একাধিক ফুটবলারকে নিয়ে রিউমার রয়েছেন যারা কিনা লেস্টারের পরবর্তী অধিনায়ক হতে পারে, তাদের কথাও বলবো। তবে পূর্বেই আমি আসি, হামজা চৌধুরী কেন লেস্টারের পরবর্তী অধিনায়ক হতে পারবে না, কিংবা এই নিয়ে কোনো রিউমার নেই। আপনি যদি দেখে থাকেন, লাস্ট সিজনে 6 মাস হামজা চৌধুরী লেস্টার সিটিতে অবস্থান করেন এবং বাকি 6 মাস লোনে শেফিল্ড ইউনাইটেডে খেলেন। লেস্টার সিটির পূর্বে যে কোচ ছিলেন, যাকে ইতিমধ্যে আসলে লেস্টার সিটি স্যাক করেছে, ওই কোচ কিন্তু হামজা চৌধুরীকে খুব একটা বেশি প্লেইং টাইম দিচ্ছিল না, এবং হামজা চৌধুরীকে বেশিরভাগ সময়ই সে কিন্তু মিডফিল্ডের রোলে খেলিয়েছেন, যেখানে আসলে সে যে ধরনের খেলা তার থেকে চাচ্ছিল হয়তো বা সেটা পাচ্ছিল না। কিন্তু পরবর্তীতে হামজা চৌধুরী যখন শেফিল্ড ইউনাইটেডে যায়, সেখানে তাকে আমরা বেশিরভাগ সময় কিন্তু রাইট ফুল ব্যাকে খেলতে দেখি, এবং অসাধারণ কিছু পারফরমেন্স তার থেকে আমরা পাই। সো ওই দিক থেকে হামজা চৌধুরী তার তো প্লেইং টাইমই পাচ্ছিল না, মেইন ইলেভেনে থাকতে পারতেছিল না, এবং পরবর্তী সিজনে যে হামজা চৌধুরী মেইন ইলেভেনে থাকবে তার কোনো নিশ্চয়তাও কিন্তু নেই। সেখানে কিভাবে আমরা হামজা চৌধুরীকে অধিনায়ক হিসেবে দেখতে পারি? তাহলে এখন কথা হচ্ছে, যদি হামজা চৌধুরী না থাকে তাহলে পরবর্তী অধিনায়ক কে হতে পারে? বিভিন্ন গণমাধ্যমের সূত্র মতে যে রিউমারগুলো পেয়েছি, সেখানে একটি নাম সবচেয়ে জোরালোভাবে আসছে, সেটি হচ্ছে লেস্টার সিটির বর্তমান ডিফেন্ডার রিকার্ডো ফেরেইরা, যার নামটা ঘুরে ফিরে সবচেয়ে বেশি আসছে, এবং সম্ভাব্য তিনি হতে পারেন হামজা চৌধুরীদের যেই দল লেস্টার সিটি, সেই দলের পরবর্তী অধিনায়ক। সো বাংলাদেশের যেই ফেজগুলো হামজা চৌধুরীকে নিয়ে এই রিউমার ছড়িয়েছে, তাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আমি কথাবার্তা বলেছি, এই যারা এই ফেজগুলো অন করে। সো তাদেরকে বললাম, আপনারা কেন মাঝে মধ্যে অনেকগুলো ভুল নিউজ প্রকাশ করেন এবং পরবর্তীতে সেই নিউজটা ডিলিট করে আবার যে ক্ষমা চান। সো তারা আমাদেরকে একটা বিষয় জানায়, সেটা হচ্ছে এটা আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকার নাকি একটা ট্রিক্স। মানে আমি একজনকে নিয়ে স্ট্রং রিউমার ছড়াইলাম, মানে যে আহ, এখন দেশে টপ অফ দ্য ওয়ার্ল্ড বা যেটা বলা যায় তাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়, সে তাকে নিয়ে যখন একটা রিউমার ছড়ায় তখন নাকি ফেসটা অনেক বেশি রিচ পায়। তো পরবর্তীতে ওই পোস্টটা ভুল একটা পোস্ট বলে বা যে কোনো খাতিলে অ্যাডমিনের দোষ দিয়ে হোক ডিলিট করে ক্ষমা চেয়ে নেওয়া হয়। এটাই নাকি তাদের একটা মার্কেটিং পলিসি। সো এই ধরনের কাজ থেকে বিরত থাকবেন যারাই বিভিন্ন রকমের ফেসগুলো মেনটেন করেন। তবে হামজা চৌধুরীকে যেন পরবর্তীতে লেস্টার সিটিতে মানে গেম টাইম পায়, এই আশাটাই আমরা করব। অধিনায়কত্বের আমাদের আসলে প্রয়োজন নেই। হামজা চৌধুরী মাঠে খেলুক, 90 মিনিট খেলুক, 70 মিনিট খেলুক, কিন্তু স্টার্টিং ইলেভেনে থাকুক এবং ভালো পারফরমেন্স করুক, এতটুকুই।